হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার লাস্ট ব্লগটা ছিল 31শে ডিসেম্বর, আর আজকের যে ব্লগটা দিচ্ছি এটা হলো 1 জানুয়ারি। তোমরা নিশ্চয়ই অবাক হচ্ছ, এতদিন বাদে 1 জানুয়ারি। কি করব বলো, ঘরে বাইরে দৌড়াদৌড়ি করতে করতে এডিট করার সময়ই করে উঠতে পারছিলাম না। চলো এবার শুরু করা যাক 1 জানুয়ারির গল্পটা নিয়ে। শিলিগুড়িতে ছোটবেলার বন্ধু অজান্তিকার বাড়ি গিয়ে দেখি অজান্তিকা নিমন্ত্রণ করেছে ঠিকই, কিন্তু সে রেডি হয়ে বসে আছে আমার জন্য, কারণ ওর ইচ্ছা 1 জানুয়ারির দিনটা আমাকে নিয়ে কোনো ভালো জায়গায় খাওয়া দাওয়া করবে, ঘুরতে যাবে। তো যথারীতি আমরাও বেরিয়ে পড়লাম। গেলাম 5 ফোড়ন নামে একটা রেস্টুরেন্টে। ছোট্টখাটো ছিমছাম এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এরা মা ছেলে মিলে কত কিছু অর্ডার দিয়েছে সেটাই দেখবার। আমি ভোজন রসিক বটে, কিন্তু প্রচুর খেতে পারি না। ওরা খেতে এলে এই চিতল মাছের মুইঠাটা মাঝে মাঝে অর্ডার করে, খুব সুন্দর নাকি করে। এর সঙ্গে ছিল ভাজা মুগের ডাল, ঝিরঝিরে আলু ভাজা, নবরত্ন, আলুর দম, কাটলেট, কড়াইশুঁটির কচুরি, চাটনি, পাঁপড় আর পান। সঙ্গে ছিল কাঁচা লঙ্কা মুরগিও। খুব তৃপ্তি করে খেয়ে মুখে পান গুজে আমরা সবাই বেরিয়ে পড়লাম। বলেছিল সেবক যাবে, কিন্তু সেবকের পথে দেখলাম লক্ষ লক্ষ গাড়ি বেরিয়ে পড়েছে, এত জ্যাম। তো গেলাম বেঙ্গল সাফারির পাশ দিয়ে। বেঙ্গল সাফারিতেও দেখলাম প্রচুর লাইন, টিকিট কেটে ঢোকা সম্ভব নয়। তাই গিয়েছিলাম ইয়াম ইন্ডিয়া বুদ্ধিস্ট মনাস্ট্রি দেখতে। এটা বেঙ্গল সাফারির খুবই কাছে। বেশ সুন্দর মনাস্ট্রিটা। মনাস্ট্রির পিছনের দিকটায় বুদ্ধিস্ট স্টুডেন্টদের জন্য হস্টেল রয়েছে, তারা এখানে থেকে পড়াশুনো করে। মনাস্ট্রির দেয়ালে দেয়ালে এত সুন্দর রং তুলির খেলা যে না দেখলে বলে বোঝানো যাবে না। ভিতরেও বুদ্ধদেবের শান্ত স্নিগ্ধ মূর্তি সত্যি মনোমুগ্ধকর এক পরিবেশ সৃষ্টি করেছিল। বিকেলের পড়ন্ত রোদে মনাস্ট্রির পিছনের দিকটা একটু ফাঁকা দেখে আমরা বেশ কয়েকটা ছবি তুললাম। বেশ ভালো লাগছিল কিন্তু কালারফুল মনাস্ট্রিটা চারিদিকে ঘুরে ঘুরে দেখতে। আর এই দেখো পিছনের দিকে হস্টেলগুলো দেখা যাচ্ছে, যেখানে বুদ্ধিস্ট স্টুডেন্টরা খুব মন দিয়ে পড়াশুনো করে এবং পড়াশুনোর মধ্যেই একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। এই মনোরম পরিবেশে আরও কিছুক্ষণ ঘুরে যখন আমরা বেরোচ্ছি তখন দেখলাম আরও মানুষের ভিড় বেড়ে চলেছে। বেঙ্গল সাফারির পাশ দিয়ে আসার সময় তাদের বাউন্ডারির ভিতরে 2-4টে হরিণ দেখলাম। আফসোস থেকেই গেল, পরের বার অবশ্যই যাব বেঙ্গল সাফারি দেখতে। এরপরে আমরা এলাম ভেগা মল। ভেগা মল শিলিগুড়ির একটা বেশ নামকরা মল, অনেকটা আমাদের কলকাতার সাউথ সিটির মতো। ঢুকেই দেখলাম লাইভ প্রোগ্রাম চলছে। ভেগা মলে দুটো একটা কেনাকাটা করে লাইভ প্রোগ্রাম দেখে পিসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পিসির বাড়ির আসল অনুষ্ঠান পরের দিন, পিসির নাতনির অন্নপ্রাশন। এরপর ফিরে এসে সাজুগুজু করে সকলের সাথে চললাম গঙ্গা নিমন্ত্রণ করতে। হবে না, করবো না, তুমি নাও সেটা নাও। বল আমার মেয়ে দক্ষিণা দিতে হবে। দক্ষিণা
মুখে ভাত দেওয়ার আগে বাচ্চাকে স্নান করানো হবে, তাই তার জন্য যে জল আনা হবে সেই জন্য গঙ্গাকে নিমন্ত্রণ করতে হয়। সেই গঙ্গা নিমন্ত্রণে আমরা যাচ্ছি। শিলিগুড়িতে সমস্ত শুভ অনুষ্ঠানে বাজনা বাজানো হয়, তাই সেই বাজনাও আমাদের সঙ্গে গিয়েছিল। করতে আসলাম, তোমাকে কালকে নিয়ে যাব, তুমি আমাকে অনুমতি দাও। একটা লক্ষ্মী ছাড়া মেয়ে তো বলু বলু তো বলু ওই দেখো খাবে খাবে এরপর রাত 12টা বাজার আগে ছোট পিসির জন্মদিনের কেক নিয়ে আসা হলো। ছোট পিসির 2 তারিখ জন্মদিন, তাই সবাই মিলে প্ল্যান করা হলো ভাই বোনেরা যে রাত 12টার সময় কেক কাটা হবে, ছোট পিসিকে জানানো হবে না আগে থেকে। যেরকম প্ল্যান ঠিক সেরকমই কাজ। এরপর যখন ছোট পিসি ওপরে এলো, সবকিছু দেখে অবাক হয়ে সবার দিকে তাকিয়ে রয়েছে, এটা কিসের জন্য, কেন। হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday dear Mama. Happy birthday to you. খুব আনন্দ করে কেক কাটা হলো, সবাই মিলে আমরা কেক খেলাম। শুধু তাই নয়, আমাদের সবথেকে ছোট্ট সদস্য তানিশোনা হা করে দেখছিল। যেহেতু তার মুখে ভাত হয়নি, তাই তাকে কেক দেওয়া হলো না, কিন্তু পিসি ওর জন্য কেক তুলে রাখতে বললো। পরের দিন অন্নপ্রাশনের পরে ওর মুখেও যাতে একটু কেক দিতে পারে। আমরা সবাই হই হই করে সময়টা খুব ভালো কাটালাম, পিসিরও খুব ভালো লেগেছে। আর সব থেকে মজার কথা হলো, ছোট্ট তানিশোনার চোখে কিন্তু ঘুম নেই, সেও কিন্তু খুব আনন্দ করেছে আমাদের সাথে। মানুষটা সুস্থ থাকুক, ভালো থাকুক, আনন্দে থাকুক, তার হাসি মুখটা যেন সবসময় দেখতে পাই, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক দিও, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তানির অন্য